বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে টিনের শেডের কাজ চলছে আর একপাশে রাজমিস্ত্রিরা কাজ করছে। আর আমার আসলে ছাদের অবস্থা এত খারাপ যে ছাদ ফেটে জল পড়ছে দোতলায় ঘরে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে টিন শেডের কাজটা করে নিলাম। তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে কাজ করছে, তাই তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম। সবার বাড়িতে দেখি টিন শেডের কাজ হয়েছে, কিন্তু ভিডিওটা তো করতে পারি না, যে আমার বাড়িতে যখন হচ্ছে আমি সেই হিসেবে ভিডিওটা করলাম। আর এপাশে রাজমিস্ত্রি ও প্লাস্টারগুলো করছে। এবার টিন শেডের লোকগুলো বললো যে আমরা টিন শেডের কাজ করতে পারবো না যতক্ষণ না ছাদ প্লাস্টার হবে, নালে মানে যখন ঝড় আসবে একদম সব শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে যাবে। তো সেই জন্য আমাকে প্লাস্টারের কাজটা করতেই হলো। তো 40 বছরের পুরনো ছাদ, মুখের কথা, সেই জন্য আমাকে প্লাস্টার করতেই হলো। প্লাস্টার করলে বেশি মজবুত হয়ে যাবে আর তারপরে টিন শেডটা লাগিয়ে দেবে। তাই জন্য টিন মানে প্লাস্টার তো অনেকটা হয়েই গেছে, আর একটু কাজ বাকি। তো টিনের শেডের লোকেরা বলে কিনা যে তাহলে আমরা এই পাশে কাজটা শুরু করে দিই, ও পাশে এক পাশে প্লাস্টার করুক আর আমরা এই পাশে করি। মানে আমাদের বিমগুলো যেগুলো টিনকে ধরে রাখবে সেগুলো আমাদের হয়ে গেছে, সেগুলো প্লাস্টার হয়ে গেছে। তো ভয় নেই, এবার আশপাশে যেগুলো আছে ফাঁকা সেগুলো আর কি রাজমিস্ত্রি প্লাস্টার করছে। আর এপাশে দেখো ওপরে কি সুন্দরভাবে ওরা কাজ করছে। ওদের টিমটা খুব ভালো, আর টিমটাও ভীষণ ভালো ব্যবহার সবার। আর কাজ করছে, বেশ মন দিয়ে কাজ করে। হ্যাঁ, একদিকে একজন রং করছে, একদিকে একজন ঝালাই করছে, একদিকে একজন মানে লোহাগুলো এগিয়ে দিয়ে অ্যাঙ্গেলগুলো এগিয়ে দিয়ে সাহায্য করছে। নানান রকমভাবে সবাই কাজ করছে, খুব ভালো লাগছিল দেখতে। তো বন্ধুরা, একটা কথা আমি প্রত্যেক ভিডিওতে বলি না, সেটা হচ্ছে আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও। লাইক করলে মোটিভেট হই আর ভিডিও করার আনন্দটা জাগে। আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। তোমরা সাবস্ক্রাইব করলে তবে তো আমি আস্তে আস্তে বড় হব। তোমাদের সাহায্য আমার একান্ত কাম্য। তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুতেই বড় হতে পারবো না। প্রত্যেকের সাহায্য চাই, আমি একটু বড় হতে চাই, আমার ভীষণ দরকার বড় হওয়াটা। তো আমি তো এমনিতে বর্তমানে টিউশন পড়াই, কিন্তু সেটা থেকে সাফিসিয়েন্ট নয়। আর আমি যে আরও অন্য কাজ করব, এখন অনেকটাই বয়স হয়ে গেছে, সেটাও সম্ভব হচ্ছে না। আর অসুস্থ মাকে দেখতে হয়, বাইরে যেতে পারি না, বাড়িতেই টিউশন পড়াই। আর তার সাথে এই ভিডিওগুলো করছি, ইউটিউবের ভিডিও করছি, যাতে ভবিষ্যতে যদি একটু কিছু আশার আলো দেখতে পাই। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে একটা লাইক করে দিও আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো।